আমরা বাংলা সিনেমার স্বর্ণযুগ দেখেছি, এরপরে বাংলা সিনেমার মধ্যে আমরা রাজনীতিও দেখেছি। তো এবার কি হতে চলছে? এই যে নতুন সরকার গঠন হচ্ছে, তো এবার কি বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে? তো সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে হলে। তো প্রথমেই বলে রাখি যে বিগত যে সরকার ছিল, সেই সরকারের আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রির যে মর্যাদা বা যে বাংলা ইন্ডাস্ট্রির যে জায়গাটায় গেছিলো, সেই জায়গাটা কিন্তু বিগত 15 বছর ধরে আমরা দেখেছি যে ধীরে ধীরে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। সিনেমা আসা প্রায় বন্ধ হয়ে গেছে, খুব কম সংখ্যক সিনেমা আসছে, এবং যেটুকু আসছে তার মধ্যেও রাজনীতি ঢুকে গিয়ে মানুষের যে শ্রদ্ধা বা মানুষের যে একটা স্টার সুপারস্টার তাদের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, সেগুলো কিন্তু অনেক অংশে কমে গেছে। তারা কিছু অংশে গিয়ে দেখা যাচ্ছিল যে ট্রোলের পাত্র হয়ে গিয়েছিল। তো যাই হোক, তার মধ্যেও কিছু মানুষ সম্মান ধরে রাখতে পেরেছে, কিছু মানুষ কিন্তু তারপরে শির দ্বারা সোজা রেখে তাদের কাজটা করে গেছে। কিন্তু সব থেকে তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ছোট প্রোডাকশানগুলো, কিংবা যাদের সেই অর্থে কোনো পলিটিক্যাল পাওয়ার ছিল না তারা। কারণ ইন্ডাস্ট্রিটা পুরোপুরি পলিটিক্সে ভরে গিয়ে যাদের সেই পলিটিক্যাল পাওয়ার আসছিল, সেই পাওয়ারের জোরে সেই নতুন নতুন যে সমস্ত ডিরেক্টর বলো, প্রডিউসার বলো, যারা সিনেমা বানাচ্ছিল বা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাচ্ছিল, তাদের সিনেমা কিন্তু ক্ষতিগ্রস্ত এই সমস্ত পাওয়ারফুল লোকেদের জন্য হচ্ছিল। তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তাদের সিনেমাকে গায়ের জোরে খারাপ সিনেমাকেও কিন্তু হলে চালানো হচ্ছিল, এবং জোর করে সেই সব সিনেমাই কিন্তু প্রাইম স্লটে চালানো হচ্ছিল। কিন্তু পলিটিক্সের বাইরে কিছু মানুষ যারা নাকি নিজের মতো কাজটা করে যাচ্ছিল, তারা ভালো সিনেমা বানানো সত্ত্বেও কিন্তু সেইভাবে যোগ্য সম্মান পাচ্ছিল না। হলে তাদের সিনেমা সেইভাবে চলছিল না, তাদের সিনেমা কোনো ফেস্টিভ্যাল রিলিজ হতে দেওয়া হচ্ছিল না। তো এই সমস্ত আমরা দেখেছি। তো এবার কি সেই সমস্ত সমাধান ঘটবে বা টলিউডকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে? তো সেটা নিয়েই এই আজকের এই বিশেষ আলোচনা। তো প্রথমেই বলবো যে আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে বা এমন কিছু স্টার সুপারস্টার রয়েছে যারা নাকি অবশ্যই পলিটিক্সে নামার পরও তাদের প্রতি কিন্তু মানুষের একটা শ্রদ্ধাভাব ছিল। আমি নাম করেই বলছি, যেমন দেব কিন্তু পলিটিক্সে নামার পরও কিছু মানুষ কিন্তু তার সিনেমা আসলে কিন্তু হলে হাউসফুল হতো। তার একটা বিশাল ক্রেজ রয়েছে, তার একটা স্টারডম রয়েছে, কিন্তু সে পলিটিক্সে নামার ফলে কিন্তু সিনেমায় যে সময়টা সেটা কিন্তু কম তার পক্ষে দেওয়া সেইভাবে পসিবল হচ্ছিল না। কারণ ভোটের প্রচার থাকে, নানা রকম র্যালি থাকে, তো দুদিক একসাথে মেনটেন করাটা কিন্তু খুবই চাপের ব্যাপার। তো আশা করছি ভবিষ্যতে সে যখন পুরোপুরি টাইমটা, অবশ্যই কালকে সে রাজনীতি থেকে বিদায় নিয়েছে এবং এখন সে পুরোপুরি টলিউডেই কাজ করবে, বাংলা সিনেমাতেই সে পুরো সময়টা দেবে, যার ফলে কী হবে, আমরা তার থেকে আরও বেটার ছবি কিছু আশা করব, এবং সে পুরো সময়টা এখানে দেওয়ার ফলে আলটিমেটলি কিন্তু তার সিনেমার সম্বন্ধে মানুষের কিন্তু আগ্রহটা আরও বেশি করে বজায় থাকবে। এবার বেশ কিছু যারা নাকি সেইভাবে পলিটিক্যালের সাথে কোনোভাবে যুক্ত ছিল না, তাদের যে সমস্যাটা হচ্ছিল যে তাদের ছবি জোর করে রিলিজ করতে দেওয়া হচ্ছিল না বা নামিয়ে দেওয়া হচ্ছিল, বা একটা অড টাইমে, যেরকম জিতেরই একটা সিনেমা আসতে চলেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা কিন্তু সে চেয়েছিল যে ফেস্টিভ সিজনে অর্থাৎ পুজোর সময় রিলিজ হবে। কিন্তু পুজোর সময় যে বড় বড় ছবিগুলো আসবে, তো তারা যে তাদের পাওয়ার দেখিয়ে এই সিনেমাটাকে বলেছিল যে নন ফেস্টিভ্যালে রিলিজ করতে, যার ফলে কিন্তু তড়িঘড়ি মে মাসের 27 তারিখ রিলিজ ডেট ঠিক হয়েছিল এই সিনেমাটার। কিন্তু জানিয়ে রাখি যে জিৎ কিন্তু চুপচাপ ছিল, কোনো সিনেমার কিন্তু প্রমোশন সেভাবে করেনি। কোথাও গিয়ে তার মনেও আশা ছিল যে পরিবর্তন হবে এবং সে কিন্তু তার সিনেমা ফেস্টিভ সিজনেই আসবে। তো যে কারণে হতে পারে সে হয়তো এখনও মে মাস পড়ে যাওয়ার পর এখনও কিন্তু সে তার সিনেমার প্রচার শুরু করেনি। অর্থাৎ কোথাও গিয়ে যেহেতু চাকা ঘুরছে, তাই হতে পারে যে সেই সময় কিন্তু সিনেমাটি রিলিজ করবে না, তার সিনেমা কিন্তু পরবর্তীকালেই আসতে পারে। তো যাই হোক, অবশ্যই সেটা একটা ভালো, যদি সেটা হয় তো অবশ্যই সেটা একটা ভালো সংবাদ তো বটেই। তো অবশ্যই তার জন্য কিছু কিছু মানুষ বেনিফিট পাবে। কিন্তু সবথেকে বড় কথা যে এই যে ইন্ডাস্ট্রিটা পুরো একটা রাজনীতিতে ভরে গেছিলো, তার কিছুটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার আছে। রাজনীতি খারাপ জিনিস নয়, কিন্তু হ্যাঁ, কিছু যেমন মানুষের অভিনয় কেরিয়ার শেষ হয়ে গেছে বা তারা ফুল টাইম এই শুধু রাজনীতিতেই যুক্ত, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা নাকি
অবশ্যই এই সিনেমা এখনও করছে বা মানুষের যাদের প্রতি এখনও সেই আস্থা বা বিশ্বাস আছে তারা পুরোপুরি সিনেমা থেকে সরে গিয়ে এই রাজনীতিতে নেমে যাওয়াটা হয়তো অনেক মানুষই মেনে নিতে পারেনি, যার ফলে কিন্তু বাংলা সিনেমার একটা কিন্তু দুঃসময় চলছিল। তো যাই হোক, এখন আশা করি কিছুটা কিন্তু সময় বদলাবে। অলরেডি তার জন্য যে কিছু কাজ সেটা শুরু হয়ে গেছে। এই যে ইম্পার যে একটা এফেক্ট ছিল আমরা দেখেছি, তো সেইখানে ইম্পার পদ থেকে কিন্তু অলরেডি পদত্যাগের দাবি উঠেছে, যে ইনি ওইখানে সভাপতি ছিলেন অর্থাৎ পিয়া সেনগুপ্ত তার, এবং স্বরূপ বিশ্বাস যেভাবে এই ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছিল তো সেটাও একটা দুর্নীতিতে ভরে গেছিলো, তো সেটাও এখন কিছু ক্লিন হবে। তো অবশ্যই রুদ্রনীল ঘোষ যিনি এখন নতুন দায়িত্বে এসছে বা দায়িত্ব নিয়েছেন, তিনি কিন্তু বলে দিয়েছে এবার টলিউড সাফ করবে। তো দেখা যাক ভবিষ্যতে কীরকম কী হয়। তবে আশা করব যে যারা নাকি একটা সময় পুরো এই যে বিগত যে পার্টি যে সরকার ছিল তাদের সাথে পুরোপুরি ইনভলভ হয়ে গেছিলো, এবং যার ফলে তারা সিনেমা সব কিছু ছেড়ে শুধুমাত্র ওই পলিটিক্যাল র্যালি বা পলিটিক্যাল সমস্ত মঞ্চতেই তাদের বেশি করে দেখা যেত, যার ফলে মানুষ কিন্তু আর তাদের সিনেমা হলে গিয়ে সেইভাবে দেখা বন্ধই করে দিয়েছিল। এবার তারা আশা করি যে রাজনীতি থেকে সরে গিয়ে ফুল টাইমটা তাদের এই সিনেমাতে দেবে, এবং মানুষ আস্তে আস্তে আবার তাদের প্রতি যদি বিশ্বাস সেই জায়গাটা ফিরে আসে তখন কিন্তু তাদের সিনেমা মানুষ আবার হলে দেখতে যাবে। তবে সেটা কিন্তু রাতারাতি কিছু পাল্টাবে না, সময় লাগবে। কিন্তু হ্যাঁ, সব জায়গাতেই কিছু সমস্যা থেকে থাকে, তাই আশা করব যে এই মানুষগুলো আবার দ্বিতীয়বার এখন পাল্টে খেয়ে নতুন সরকারের দিকে ঢুকবে না। তবেই ইন্ডাস্ট্রি একমাত্র সম্ভব, যদি সেইভাবে কাজ হয় তাহলেই অবশ্যই সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আশা করছি এবার সবাই যোগ্য সম্মান পাবে তাদের, এবং টলিউড অবশ্যই আবার ঘুরে দাঁড়াবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।